জি, আমি তো প্রথমেই বলেছি যে জামায়াত ইসলামী বাংলাদেশ এমন একটি সংগঠন, এমন একটি দল, এটি শুধু রাজনৈতিক দল মনে করলে ঠিক হবে না। এটা জ্ঞানের অ্যা অভাব মনে করা হবে। কারণ হলো জামায়াত ইসলামী বাংলাদেশ শুধু রাজনৈতিক ক্ষেত্রে যে কাজ করছে তা না, জ্ঞানের ক্ষেত্রেও বিশাল এক শিক্ষা ভাণ্ডার নিয়ে উপস্থিত হয় সাধারণ মানুষের দ্বারে দ্বারে। কারণ প্রত্যেকটি মানুষকে দিন সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। যিনি সৃষ্টি করেছেন আকাশ, এই পৃথিবী, জমিন, যিনি মালিক, তাকে জানতে হবে এবং তার সৃষ্টি সম্পর্কেও ওয়াকিবহাল থাকতে হবে। এই কারণেই কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, যেহেতু এর পার্থক্যকারী একমাত্র আল কোরআন, এই কোরআনে কারিমের সেই পথ ধরেই, দিকদর্শন দিয়েই জামায়াত ইসলামী বাংলাদেশ তার নিজস্ব প্ল্যাটফর্মে সেই পরিচালনা করে থাকেন। এবং এটি এমন একটি সংগঠন যার মাধ্যমে শুধু রাজনীতি নয়, ব্যক্তিনীতি, পরিবার নীতি, সংসার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, অর্থনীতি, জাতীয় আন্তর্জাতিক নীতি এবং বিভিন্ন ক্ষেত্রে সব কিছু এখানে শিক্ষা নেওয়া যায়। একজন সাধারণ কর্মীও সে জানে যে আমাকে দিন কতটুকু শিখতে হবে এবং দিনের আদলে আমাকে কিভাবে চলতে হবে। অতএব সেই জ্ঞান অর্জন করার জন্যই মূলত জামাত ইসলামের আবির্ভাব। এই জ্ঞানের সম্ভার নিয়েই মানুষের দ্বারে দ্বারে আমরা দাওয়াত দিচ্ছি। আর এজন্যই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমরা আসলে জামাত ইসলামী শুধু চেয়ারের রাজনীতি নয়, ক্ষমতা দখলের রাজনীতি নয়। যদি ক্ষমতা এসে যায় আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। যদি না আসে তাহলেও আমরা আমাদের সফলতা, কারণ ইসলামী আন্দোলন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তার হুকুম পালনের জন্যই মূলত ইসলামী আন্দোলন। আর এই ধারাবাহিকতায় যদি আল্লাহ তাআলা করতে করতে একসময় যদি সেই ক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে যান, সেটা আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, ক্ষমতার দ্বার প্রান্তে একদিন ইসলামই থাকবে, ইসলামই জাগ্রত থাকবে, ইসলামই জিন্দা থাকবে, ইসলামই বিজয়ে থাকবে। আর এই বিজয়ের জন্যই আল্লাহ তাআলা ইসলামকে প্রেরণ করেছেন। এই ইসলামের অনুভূতির দ্বারাই, ইসলামের নিয়ম নীতি দ্বারাই মানুষ পরিবর্তন করতে পারে তার সমাজকে, তার ঘরকে, তার পরিবারকে, সব কিছু। তো এই জন্য আমি দাওয়াত দেব আপনাদের সবাইকে। জামায়াত ইসলামের দাওয়াত আমার দাওয়াত। জামায়াত ইসলামী আমার প্রাণের সংগঠন। আমি অনেক ভালোবাসি জামায়াত ইসলামীকে। জামায়াত ইসলামী আমার প্রাণের সংগঠন, আমার প্রিয় একটি পরিবার। কারণ জামায়াত ইসলামী থেকে আমি উচ্চতম ডিগ্রি লাভ করে যা জানতাম না তার চেয়ে বেশি জেনেছি। যে জ্ঞান আমাকে, কোরআনের জ্ঞান আমাকে কিঞ্চিত জানতে পেরেছি, তাও আমাকে নিজেকে ধন্য মনে করছি। আর যেহেতু নির্বাচন এসেছে, এই নির্বাচনের ভিত্তিতে আমি আমার স্থল থেকে জামায়াত ইসলামী যেমন করে সকল পর্যায় থেকে তিনি সেই 47 সাল থেকে জামায়াত ইসলামী এই পর্যন্ত মানুষের সাথে যদি কোনো অন্যায় আচরণ বা কোনো কটুদৃষ্টি হয়ে থাকে সেজন্য ক্ষমা চেয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষে আমি নিজেও অবস্থান এক কর্মী হিসেবে আমি আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত যারা আমাকে এনেছেন এবং যারা আমাকে কোরআনের জ্ঞান দান করেছেন, আমাকে রসুলের আদর্শের কথা শুনিয়েছেন, তার আলোকে চলার জন্য উদ্বুদ্ধ করেছেন, আমি তাদের জন্য দোয়া করি। এবং আমার চলা বলা বিভিন্ন ক্ষেত্রে যেসব অন্যায় আচরণ আমি করেছি, অবশ্যই করি নাই বললে ভুল হবে, কারণ এতদিন পর্যন্ত সংগঠন করে আসছি। ভুল ত্রুটি অবশ্যই আমার এই যারা ভিডিওটি দেখছেন, আমি সকলের কাছে, আমার ভাই, আমার দিনী ভাই
সকল দিনী ভাইয়ের কাছে আমি ক্ষমা চাই। আমাকে দয়া করে সেই সমস্ত আচরণের জন্য আমাকে মাফ করে দেবেন। কারণ জামাত ইসলামী আমাকে ছাড়তে পারে, কিন্তু আমি জামাতকে ছাড়তে পারবো না। আর কারণ আমি জানি জামাত আমার রক্তের সাথে মিশেছে। জামাত আমার পরিবার থেকে, আমার বংশ থেকে জামাত এসেছে। আমার জামাত ইসলামী হলো আমাদের শেষ ঠিকানা। দুনিয়ায় দল একটি মাত্র করেছি, জামাত ইসলামী। আর এর মাধ্যমেই জান্নাত জাহান্নামের যে অবয়ব বর্ণনা তা জানতে শিখেছি। আর এর দ্বারাই মূলত দুনিয়ায় এবং আখেরাতের সফলতা পাওয়া যায়। তাই বলে শুধু জামাত ইসলামী আমি গুণগান করছি না, একটি দল, মুসলিম হিসাবে যে দলটি আমার থাকা উচিত ছিল সেটা আমি আমার জামাত ইসলামীকে বেছে নিয়েছি। আর মৃত্যু পর্যন্ত যেন আমি থাকতে পারি সেই জন্য আমি আমার ঊর্ধ্বতন সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে আমি দোয়া প্রার্থী, দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর আমি আমার প্রাণ প্রিয় সংগঠনের জন্য আমি দোয়া করে যাব। আমি আমার প্রাণ প্রিয় সংগঠন আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি। আমি প্রতি মুহূর্তে আমি টের পাই যে সংগঠন আসলে আমাকে কি দিয়েছে। সংগঠন আমার ভালো চেয়েছে, সংগঠন আমার মঙ্গল চেয়েছেন, আমার উন্নতি চেয়েছেন, সংগঠন আমাকে তৈরি করতে চেয়েছে, সংগঠন আমাকে জান্নাতি মানুষে রূপান্তরিত করতে চেয়েছিলেন। আমি সেটা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই বুঝে মৃত্যু পর্যন্ত থাকার ইস্তেকামতের সাথে একনিষ্ঠতার সাথে দৃঢ়ভাবে থাকার তৌফিক দান করেন, আমি দোয়া চাই। এবং সবিশেষ আমি আপনাদের সকলের কাছে আমি দাওয়াত পৌঁছাচ্ছি, আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রার্থী যেখানে থাকবে, মনোনয়ন থাকবে, সেখানে আপনারা আপনাদের আমানতটা দিয়ে দেবেন। এটা আপনাদের কাছে আমি প্রাণ ভরে আকুতি করে আমি বলে যাচ্ছি। আপনারা জামাত ইসলামীকে জয়যুক্ত করে, জামাতের হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দিন। তাহলে বুঝতে পারবেন যে জামাত ইসলামী শুধু কি নামমাত্র, না একটি সংগঠন মাত্র, না রাজনৈতিক দল মাত্র, নাকি ইসলামের সত্যিকারের সেবক, নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উত্তরসূরি, নাকি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, নাকি ওসমান গনি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, নাকি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদর্শিক অনুসারী। আল্লাহ সেইভাবে আমাদের যেন বোঝার তৌফিক দান করেন। আমার ভাইরা যারা দূর থেকে দেখছেন, আমাকে আপনারা দোয়া করবেন। আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু রাখব যে জামাত ইসলামীকে ভোট দান করুন। আপনার আমানতটা জামাত ইসলামীকে দেবেন যেখানে প্রার্থী আছে, শুধু ইসলামের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য। যেহেতু আমাদের দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে, আমাদের দেশ থেকে কলঙ্ক মুক্ত করেছি আমরা আমাদের দেশকে অভিশাপ থেকে, ফাঁসির মঞ্চ থেকে ছেড়ে এনে আমাদের দেশকে একটি উন্নত মঞ্চে, সুন্দর জান্নাতের কোরআনের সুশীতল মঞ্চে এনে পৌঁছেছি। এবং সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাব, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ এদেশে শান্তি থাকবে, শান্তিতে বসবাস করবে। অধিকার আদায়ের জন্যে পাড়াপাড়ি করতে হবে না। যার যার অধিকার ইসলামের, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের সেনাবাহিনীরা পৌঁছে দেবে আপনাদের ঘরে ঘরে, দেখতে পারবেন। ইনশাল্লাহ এই কথাগুলো মনে রাখলে আপনারা সফলতার দিকে যেতে পারবেন। এইটুকু আপনাদের আবেদন জানাচ্ছি। এবং আমি ভোটের গান লিখেছি, নির্বাচনী সঙ্গীত আপনারা শুনবেন। আমি নির্বাচনী সঙ্গীত আপনারা সার্চ দিয়ে দেখবেন। নির্বাচনী গান আমি গেয়েছি, সেই নির্বাচনী গানটিও আপনারা শুনবেন। আমি এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ তাআলা ইসলামের বিজয় আমাদের দুই নয়নে দেখার মতো সৌভাগ্য দান করুন। আমিন।